1756 সালের 20শে জুন কলকাতার ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যারহস্য নামে একটি কুখ্যাত ঘটনা ঘটে, যেখানে বাংলার নবাব সিরাজদৌল্লার অধীনস্থ সৈন্যরা ফোর্ট উইলিয়াম দখল করে। ব্রিটিশ যুদ্ধবন্দীদের সারা রাত ধরে 18 বাই 14 ফুটের একটি সংকীর্ণ বায়ুরোধী অন্ধকূপে আটকে রাখা হয়েছিল, যার পরে শ্বাসরুদ্ধ এবং প্রচণ্ড গরমে এবং ক্লান্তির কারণে বহু মানুষের মৃত্যু হয়। জন জেফানিয়া হলওয়েলের নামে একজন ব্রিটিশ নাগরিকের মতে 146 জন বন্দীকে একটি কক্ষে গাদাগাদি করে রাখা হয়েছিল এবং তাদের মধ্যে 23 জন পরদিন সকাল পর্যন্ত বেঁচে ছিলেন। অনেক আধুনিক ইতিহাসবিদ এই হতাহতের সংখ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী প্রচারণার জন্য ব্যাপকভাবে অতিরঞ্জিত বলে মনে করেন। সংশোধিত হিসাব অনুযায়ী প্রায় 60 থেকে 70 জনকে আটকে রাখা হয়েছিল, যাদের মধ্যে 20 থেকে 40 জন রাতারাতি মারা যায়। এই মর্মান্তিক ঘটনাটি ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি ঐক্যবদ্ধ হওয়ার স্লোগানে পরিণত হয়। ব্ল্যাক হোল দিয়ে সৃষ্ট ক্ষোভ পরবর্তীকালে সামরিক অভিযানগুলোকে ন্যায্যতা দিতে ব্যবহার হয়েছিল এবং যা অবশেষে 1957 সালের ঐতিহাসিক পলাশির যুদ্ধে চূড়ান্ত রূপ লাভ করে এবং ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে সুপ্রতিষ্ঠিত করে। এই সেই বিখ্যাত ব্ল্যাক হোল ট্র্যাজেডির জায়গাটা এইটু ঘরের মধ্যে ছিল, ভেঙে গেছে, এখন ভেঙে দিয়েছে। এই গেট দিয়ে ঢুকলে একদম সামনে। আর এই জায়গাটাই ছিল অ্যাকচুয়ালি যেটা এখন সেন্ট জন চার্চে আছে, যে স্মৃতিসৌধটা এই জায়গায় ছিল। এটা 1940 সালে নিয়ে গেছে চার্চে। আর এই জায়গাটা হচ্ছে এই ঘরটার মধ্যে 146 জনকে বন্দি করে রেখেছিল। বহুল চর্চিত বিতর্কিত ব্ল্যাক হোল মনুমেন্ট, ওই যে সামনে, চলুন যাই। এই সেই বিখ্যাত বিতর্কিত এবং চর্চিত ব্ল্যাক হোল মনুমেন্ট। অ্যাকচুয়ালি এই মনুমেন্টটা 1902 সালে তৈরি করেছিলেন লর্ড কার্জন, এবং এটা ছিল ডালহৌসি, মানে বর্তমান জিপিওর এক সাইডে ছিল, ওয়েস্ট কর্নার অফ দ্য ডালহৌসি স্কোয়ার, ওই জায়গাটা ছিল। কিন্তু 1940 সালে এর জন্য আন্দোলন করেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং তারপরে এটাকে সরিয়ে নিয়ে এসে এখানে রাখা হয়। এবং এখানে যারা মারা গেছিলেন অন্ধকূপ হত্যারহস্যে তাদের নামগুলোও দেওয়া আছে।